হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 7, দাগ নম্বর হচ্ছে 9-এর দাগের গুণ করা এবং 10-এর দাগের মানের অধক্রমে সাজানো, আর পেজ নম্বর হচ্ছে 95। তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো। তোমাদেরকে বারবার বলবো ভিডিও স্কিপ করবে না, ভিডিও পুরোটা দেখো এবং অঙ্কগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। আর ভিডিও শেষে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর বন্ধুদেরকে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন। তাহলে এখানে 9-এর দাগের 1-এর অঙ্কটা দেখো কি বলছে। এখানে বলেছে যে 9-এর দাগের 1-এর অঙ্কটা বলছে গুণ করতে বলেছে। অর্থাৎ এখানে আমরা শিখব দশমিকের যে গুণ হয়, অর্থাৎ একটা দশমিক সংখ্যাকে আর একটা দশমিক সংখ্যা দিয়ে গুণ কিভাবে করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা এখানে শিখব। তোমরা আমার ভিডিওটাকে পুরো ফলো করো, দেখতে পাবে যে আমি কিভাবে একটা দশমিক সংখ্যার একটা দশমিক সংখ্যা দিয়ে গুণ করছি। দেখো প্রথমেই যে অঙ্কটা রয়েছে 1-এর দাগের অঙ্কটা রয়েছে 0.7 গুণিত 0.9। তো এই অঙ্কটাকে আমি তোমাদেরকে দুটো প্রসেসে করে দেখাবো। তো প্রথম একটা প্রসেস আমি দেখাচ্ছি। দেখো কি করব, এখানে দশমিকের পরে কটা ঘর রয়েছে? একটা ঘর রয়েছে, তাহলে 7/10 হয়ে গেল, গুণিত এটা কি লিখবো? দেখো দশমিকের পর 9 আছে, মানে তাহলে আমি কি লিখতে পারবো? 9/10, তাই তো? তাহলে 0.7টাকে আমি লিখতে পারবো 7/10, আর 0.9টাকে আমি লিখতে পারবো 9/10। ওকে, এবার দেখো 7 আর 9 ওপরে অর্থাৎ লবের সঙ্গে লব গুণ হবে, হরের সঙ্গে হর গুণ হবে। তো 7-এর সঙ্গে 9 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 7-9 63 হয়ে যাচ্ছে ওপরে, আর নিচে কত হচ্ছে? 10×10 100। এবার এই 63কে 100 দিয়ে ভাগ করলে আমি একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দু বাঁ দিকে দু ঘর সরে যাবে, অর্থাৎ দশমিক বিন্দু এখানে আছে মানে এক ঘর দু ঘর, অর্থাৎ 0.63। এইটা আমার উত্তর হয়ে গেল। ঠিক আছে, আমি এইভাবেও করতে পারি, অথবা আর একটা প্রসেস আমি বলছি। দেখো অর এই 0.7 আর 0.9 যে আছে, 0.7 গুণিত 0.9 কি করব? 7 আর 9 আমি দশমিকটাকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ দশমিক ছাড়া সংখ্যা কি রয়েছে? 7 আছে আর 9 আছে। 7 9 কত হয়? 63 হয়। তাহলে এই 63 বসালাম। আর এবার দেখো এটা দেখো একটার আগে দশমিক আছে, এটা একটার আগে দশমিক আছে, তাহলে মোট কটার আগে দশমিক আছে? মোট কিন্তু দুটোর আগে দশমিক রয়েছে, তাহলে একটা দুটো, তাহলে এখানে দশমিক 0.63। দেখো এটার সঙ্গে এটা কিন্তু মিলে গেল। তাহলে তোমরা এই প্রসেসটাও ফলো করতে পারো, অথবা এই প্রসেসটাও ফলো করতে পারো, যে কোনো একটা প্রসেস তোমরা করতে পারো, অসুবিধা নেই। তো এরপরে দেখো 2-এর অঙ্কটা কি আছে? 0.6 গুণিত 0.5। 2-এর অঙ্কটা রয়েছে 0.6 গুণিত 0.5। এটা রয়েছে 0.6 গুণিত 0.5। আমরা তাহলে যে কোনো একটা ফলো করব। তাহলে আমরা এই সেকেন্ড প্রসেসটাই যদি ফলো করি, দেখো তাহলে 6 আর 5 গুণ করলে কত হবে? 6 আর 5 গুণ করলে হয়ে যাবে 30। ঠিক আছে, এবার দেখো এখানে একটার আগে দশমিক রয়েছে, এখানেও একটার আগে দশমিক রয়েছে, তাহলে মোট কটার আগে দশমিক হবে? তাহলে এইখানে এক ঘর দু ঘর, তাহলে এইখানে দশমিকটা হবে, তাহলে আগে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 0.30। অথবা আমি যদি এইভাবে করি, দেখো 6 আমি এটাকে লিখছি 6/10 লিখলাম, গুণিত 5/10 করলাম। ঠিক আছে, তাহলে 6 আর 5 গুণ করলে কত হচ্ছে? 5 6 30 হচ্ছে, আর 10×10 100। এবার 30কে 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু দু ঘর বাঁ দিকে সরে যাবে, তাহলে 0.30। তাহলে এইভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, এরপরে 3-এরটা দেখো, 3-এরটা কি রয়েছে? 0.02 গুণিত 0.2। এটা যদি গুণ করি, দেখো 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। এবার দশমিক দেখো এর আগে একটার আগে দশমিক আছে, এখানে দুটোর আগে, তাহলে মোট কটার আগে হলো? 3টের আগে দশমিক। তাহলে এখানে এক ঘর দু ঘর তিন ঘর, তার মানে এখানে একটা শূন্য হলো, এখানে একটা শূন্য হলো, দশমিকগুলো তুলে দিলাম এইখানে। তাহলে এখানে ছিল এক ঘর দু ঘর তিন ঘর এখানে, তাহলে 0.004।
চারের অঙ্কটা দেখো, চারের অঙ্কটা কি রয়েছে, চারের অঙ্কটা রয়েছে 0.67, 0.67 গুণিত 0.39, 0.39। এখানে কি করব, প্রথমে দশমিক ছাড়া সংখ্যা কি আছে দেখো, এখানে 67 রয়েছে, আর এখানে দশমিক ছাড়া সংখ্যা কি রয়েছে, 39 রয়েছে। তাহলে 67কে আমি 39 দিয়ে গুণ করছি, 67কে 39 দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে, 7 9 63, 3 হাতে 6, 6 9 54, 54 আর 6 60 গুণিত 3 7 21 1 হাতে 2, 3 6 18 19 20। এই হলো 3 1 6 2। তাহলে 2 6 1 3 হলো 2 6 1 3। তাহলে এখানে দুটো, এখানে দুটো, মোট কটা দশমিকের এ রয়েছে, দশমিকের পর দুটো সংখ্যা, এখানে চারটে, তার মানে দুটো দুটো মোট চারটে, চারটের আগে হবে। তাহলে একটা দুটো তিনটে চারটে, এইখানে দশমিকটা হবে, এখানে শূন্য দেওয়া, 0.2613। এরপরে পাঁচের অঙ্কটা করছি। পাঁচের অঙ্কটা কি রয়েছে দেখো, 0.52, 0.52 গুণিত আর কত আছে, 0.43, 0.43। এখানেও একইভাবে 52কে 43 দিয়ে আমি গুণ করে নেব, 52কে 43 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6, 3 5 15, 4 দুগুণে 8, 4 5 20। এই 6 হলো, 8 আর 5 13, 3 হাতে 1, 1 আর 1 2, 2। তাহলে 2 2 3 6। তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, মোট কত চারটে। তাহলে 1 2 3 4, এইখানে হবে 0.2236। এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমি চলে আসছি ছয়ের অঙ্কে। ছয়ের অঙ্কে রয়েছে 0.07, 0.07 গুণিত কত আছে, 0.97, 0.97। তাহলে 97কে 7 দিয়ে গুণ করব, 97কে 7 দিয়ে যদি গুণ করি, 7 7 49 9 হাতে 4, 7 9 63, 63 64 65 66 67। তাহলে 6 7 9, 6 7 9। তাহলে এখানে দুটো, এখানে দুটো, চারটে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, একটা শূন্য দিলাম, 4 ঘর হলো। এই তাহলে এই উত্তর হয়ে গেল। এরপরে সাতের অঙ্কটা দেখো কি রয়েছে, সাতের অঙ্কটা কি আছে বলো তো, 6.23 গুণিত 2.51। দেখো এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো আমি 7 8 9 10 চারটে অঙ্ক একবারে টুকেছি বোর্ডের মধ্যে। তো এখানে দেখো সংখ্যাগুলো একটু বড় বড় না, তাই না, 3 অঙ্কের সংখ্যা রয়েছে। তো আমার এখানে কোনো অসুবিধা নেই, গুণ করার ক্ষেত্রে খালি একটু গুণটা আর কি বড়, 3 পেতে গুণ যেটা হচ্ছে 251 দিয়ে 3 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ, গুণটা একটু জটিল, সেই গুণটা একটু ধৈর্য ধরে করতে হবে, এছাড়া আর কিছু শক্ত নেই অঙ্কটার মধ্যে। তাহলে দেখো এখানে আমি কি করব, 600, আচ্ছা আমার তো বেশি জায়গা দরকার নেই ওপরে, এখানে লিখছি 623কে 251 দিয়ে গুণ করছি, ঠিক আছে, 623কে 251 দিয়ে গুণ করছি। তাহলে 1 3 3, 1 2 2, 1 6 6, এটা হলো। আবার 5 3 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে 1, 5 6 30 আর 1 31। ঠিক আছে, এরপরে দেখো 2 দিয়ে গুণ করি, 2 3 6, 2 দুগুণে 4 হলো, আর 2 6 12। এই তাহলে 3 নামলো, 5 আর 2 7 হলো, 6 আর 1 7, 7 আর 6 13, 3 হাতে 1, তাহলে 4 আর 1 5 আর 1 6 হলো, 3 আর 2 5 হলো, 1 হলো। তাহলে এই সংখ্যাটা আমি এখানে লিখি 1 5 6 3 7 3। তাহলে এবার দেখো দশমিকের পর কটা ঘর হয়েছে, একটা দুটো, আর এখানে দেখো একটা দুটো, তাহলে মোট কতগুলো হলো, চারটে, তাই তো। তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে আমার চারটের আগে দশমিকটা হবে, অর্থাৎ 15.6373, এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি 8এর অঙ্কটা করব। তো 8এর অঙ্কটা দেখো 5.77 গুণিত 2.93, তাহলে এখানেও আমাকে 577কে
577কে 293 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি গুণটা করছি, দেখো 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর 2 21 22 23 3 হাতে 2, 3 5 15 16 17, এইটা হলো গুণিত 9 7 9 63 3 হাতে 6, 7 9 63 আর 6 63 আর 6 69, 69 9 হাতে 6, 5 9 45 আর 6 45 আর 6 হচ্ছে 51, এই গুণ 2 7 14 4 হাতে 1, 2 7 14 আর 1 15 15 5 হাতে 1, 2 5 10 আর 1 11, এই 1 3 3 6, আচ্ছা 9 আর 4 কত, 9 10 11 12 13 13 আর 7 20 20 0 হাতে 2, 5 আর 2 7 8 9, 9 হলো 5 আর 1 6 হলো 1, তাহলে এখানে উত্তরটা কি লিখবো 169061। এবার দেখো দুটোর আগে দশমিক, এখানে দুটোর আগে দশমিক, তাহলে মোট কটার আগে দশমিক হলো 4টের আগে, তাহলে 1 2 3 4, তাহলে 16.9061। এবার 9 অঙ্কটা দেখো 8.23, মানে 823 লিখলাম, আর সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 আষ্টে 24, ঠিক আছে। তাহলে কত হলো 2469। তাহলে এখানে দেখো দশমিকের পর একটা ঘর আছে, আর এখানে দশমিকের পর কটা, দুটো, মানে দুটো আর একে 3টে হলো, তাই তো। তাহলে 3টে হলে 1 2 3, তাহলে এইটা হয়ে গেল এই জিনিসটা, মানে 2.469, এটা উত্তর হয়ে গেল। এবার দেখো 10 অঙ্কটা কি আছে, 8 2 0 3, একে 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 3 18 8 হাতে 1, 6 0 0 আর 1 1 হয়ে গেল, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 8 48 আর 1 49, তাহলে এটা হয়ে গেল 49 2 1 8। এবার দেখো দশমিকের পর দুটো ঘর, এখানেও দশমিকের পর দুটো ঘর, মোট কটা ঘর হলো, 4টে ঘর হলো, তাহলে 1 2 3 4, তাহলে 4.9218, ঠিক আছে। এরপর 11 অঙ্কটা কি আছে দেখো, 85.29 ইন্টু 3.92, তাহলে এখানে 8529 আর এখানে 392, গুণটা করতে হবে, খুব সাবধানে গুণটা করতে হবে, যাতে মাঝখানে ভুল না হয়ে যায়, একটু সাবধানে করবে। 2 9 18 8 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5 হলো, 2 5 10 0 হাতে 1, 2 8 16 আর 1 17, এই হলো ইন্টু 9 9 81 1 হাতে 8, 9 দুগুণে 18 আর 8 26 6 হাতে 2, 9 5 45 আর 2 45 46 47 7 হাতে 4, 9 8 9 72, 72 আর 4 72 73 74 75 76 ইন্টু 3 দিয়ে 3 9 27 7 হাতে 2, 3 দুগুণে 6 আর 2 কত হচ্ছে 8 হচ্ছে, 3 5 15 আর 5 হাতে 1, 3 8 24 আর 1 25, এই তাহলে 8 হলো, 5 আর 1 6 হলো, 7 আর 6 13 3 হাতে 1, 7 আর 7 14 আর 1 15, 15 আর 8 15 আর 8 হচ্ছে 23 3 হাতে 2, 5 আর 2 7 7 আর 1 8 8 আর 6 14 4 হাতে 1, 5 আর 1 6 7 আর 6 13 3 হাতে 1 2 রেখে 3, এই হলো। তাহলে কত হচ্ছে উত্তরটা 3 3 4 3 3 6 8, তাহলে দুটো দুটো 4টে, এই দেখো দশমিকের পরে কটা ঘর আছে, দুটো, আর এখানে দশমিকের পর কটা আছে, দুটো, দুটো দুটো 4টে, তাহলে 1 2 3 4, তাহলে এইটা হয়ে গেল উত্তর 3 3 4.33 6 8। এবার এটার ক্ষেত্রে দেখো, এই 7 2 2 আর 2 6 5, এই কি করব, প্রথমে দেখো 5 দুগুণে 10 0 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11 1 হাতে 1, 5 7 35 আর 1 36, গুণ 6 দুগুণে 12 2 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13 13 3 হাতে 1, 6 7 42 আর 1 43, এই
আবার এখানে গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14, 0, 2 আর 1 3, 6 আর 3 9, 10 11 12 13 3 হাতে 1, 1 4 আর 1 5, 6 7 8 9 10 11, 11 1 হাতে 1, 4 4 8 আর 1 9 1, তাহলে কত হচ্ছে 191330, 191330, তাহলে 2 2 আর 1 3, 1 2 3 এই। এরপরে দেখো 7 2 0 4 কে 5 দিয়ে, এই তাহলে 5 4 20 0 হাতে 2, 5 0 0 আর 2 2 হয়ে গেল, 5 দুগুণে 10 0 হাতে 1, 5 7 35 আর 1 36, তাহলে 3 6 0 2 0, তাহলে একটা দুটো আর এখানে দুটো, চারটে 1 2 3 4, এই 3.6020। এরপরে আমরা করব XIV, অর্থাৎ 14 দাগের অঙ্কটা কি আছে দেখো, 72.156 গুণিত 12.16, তো এটাকে গুণ করতে গেলে গুণটা একটু লেন্দি হবে। দেখো 72.156 আর হচ্ছে 12.16, এটাকে গুণ করবে, দেখো 6 6 36 6 হাতে 3, 6 5 30, 30 আর 3 33 3 হাতে 3, 6 1 6 আর 3 9, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 7 42 আর 1 43, এটা গুণ হলো। এরপরে 1 দিয়ে গুণ করলে যা আছে সেটাই বসে যাবে, 6 5 1 2 7। এরপরে দেখো 2 দিয়ে গুণ করব, 6 দুগুণে 12 2 হাতে 1, 2 5 10 আর 1 11 1 হাতে 1, 2 আর 1 2 আর 1 3, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, এই। এবার 1 দিয়ে গুণ করলে আবার দেখো 6 5 1 2 7, এই হলো 6 নামলো, 6 আর 3 9 নামলো, 5 আর 2 7, 9 এর সাথে 9 10, 16 6 হাতে 1, 6 আর 1 7 আর 1 8 আর 1 9 10 11 1 হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 9 10 11 12 13 14 4 হাতে 1, 1 আর 1 2, 4 আর 2 6, 6 আর 4 10 আর 7 17 7 হাতে 1, 2 আর 1 3, 3 আর 4 4 3 7, 7 আর 1 8, তাহলে কত হচ্ছে 8 7 7 4 1 6 4 1 6 9 6, তাহলে দুটো আর তিনটে, তিনটে আর দুটো পাঁচটা, তাহলে 1 2 3 4 5, এইখানে হয়ে গেল 877.41696, এটা তোমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি এই অঙ্কটা। দেখো এইটা আমরা এমনি মুখে মুখে গুণ করে নিতে পারবো। দেখো তিনটে গুণ রয়েছে, আগে প্রথম দুটো গুণ করি। 6 3 কত, 6 3 কত হবে, 18 হবে। তাহলে 18 সঙ্গে আবার 2 গুণ করলে কি হবে, 18 2 36, তাহলে 36 গুণ করে হয়ে গেল। আর দশমিক বিন্দু দেখো একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, মোট তিনটে আগে হবে। তাহলে 1 2 একটা শূন্য বসিয়ে দশমিক দিলাম, এই এটা উত্তর হয়ে গেল। এবার 16 অঙ্কটা দেখো ঠিক একই রকম ভাবে। প্রথম দেখো 6 দুগুণে 12, 12 গুণিত 3 মানে 3 12 36 হলো। ঠিক আছে, তাহলে এখানে দুটো, এখানে দুটো, চারটে আর একটা পাঁচটা, মোট পাঁচটা লাগে। তাহলে এক দুটো আছে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে পাঁচটা হলো, দশমিক দিলাম, আগে শূন্য দিলাম, এটা উত্তর হয়ে গেল। 16 হলো। এরপরে আমরা 17 অঙ্কে চলে আসছি। দেখো 2.14 গুণিত 0.4 গুণিত 0.9, তাহলে 2 দশমিক, আচ্ছা দশমিক বাদ দিয়ে 214 কে 4 দিয়ে গুণ করছি। 4 4 16 6 হাতে 1, 4 1 4 আর 1 5, 4 2 8, 856। এবার 856 কে আবার 9 দিয়ে গুণ করলে 9 6 9 54, 4 হাতে 5, 5 9 45 আর 5 50 শূন্য হাতে 5, 8 9 72, 72 আর 5 77, তাহলে 7 7 0 4, তাহলে একটার আগে একটা, দুটো, দুটো দুটো চারটে, তাহলে 1 2 3 4 0.7704। এরপরে দেখো 121 কে 5 দিয়ে গুণ করব, তারপর 5.2, তাহলে 121 কে আমি এখানে গুণটা করছি, এই 121 কে 5 দিয়ে গুণ করলে 5 1 কে 5, 5 2 10 শূন্য হাতে 1,
5 একে 5 রেখে 6, 605 হলো, তাকে 52 দিয়ে গুণ, 2 5 10 হলো, 6 দুগুণে 12 হলো, আবার 5 5 25 হলো, 5 6 30 হলো, 0 5 রেখে 6, 2 1 দিয়ে 4, 1 3, 3 1 4 6 0, 3 1 4 6 0, তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে 1 2 3 4, তাহলে 3.1460 এটা হলো। এবার এখানে দেখো 19-এর অঙ্কটা 3.06 গুণিত 100 রয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করা মানেই হচ্ছে দশমিক বিন্দু দুবার ডান দিকে সরে যাওয়া। 100 দিয়ে, 1000 দিয়ে, 10 দিয়ে এইগুলো দিয়ে গুণ করা মানে দশমিক বিন্দু ডান দিকে সরে যাওয়া, দশমিক বিন্দু ডান দিকে সরে যাওয়া, তার মানে দশমিক বিন্দু 1 ঘর 2 ঘর, তার মানে উত্তরটা হবে 306। এখানে দশমিক আর দিবার দরকার হয় না ডান দিকে, তাহলে 306 উত্তর হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো 1000 দিয়ে গুণ যেহেতু রয়েছে তাহলে 3 ঘর সরবে, অর্থাৎ 7 দশমিক আছে, তাহলে 7 9 2, 2 ঘর সরলো, আর একটা শূন্য দিয়ে 3 ঘর সরাতে হবে, তার মানে এখানে দশমিক হবে এরকম, তাহলে 7 9 2 0 এটা অ্যান্সার। ঠিক আছে, এবং এর সঙ্গে আমাদের 9-এর দাগের যে গুণ অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমি শেষ করে দিলাম। এরপরে তোমাদেরকে আমি 10-এর দাগের অঙ্ক করাবো। 10-এর দাগের অঙ্কে কি রয়েছে বলতো, যে মানের অধক্রমে সাজাতে বলেছে। মানের অধক্রমে সাজানো মানে বড় থেকে ছোট, এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমরা বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। তাহলে 10-এর দাগের যে 1-এর অঙ্কটা আমাকে বলেছে যে মানের অধক্রমে সাজাতে বলেছে। এখানে কি আছে দেখো, 0.5 গুণিত 0.3 কমা 0.5 কমা 0.3। তো প্রথমে যেটা আমার করতে হবে যে এই 0.5-এর সঙ্গে 0.3টাকে গুণ করব। কত হচ্ছে, 5 3 15, আর দশমিক বিন্দু একটা দুটোর আগে, তার মানে এইখানে হয়ে গেল 0.15, আর আছে 0.5 আছে আর 0.3 আছে। এবার কি করব, দশমিক বিন্দুকে তুলে নিচে কোনোটা 10 কোনোটা 100, যেটা যেমন খাবে সেটা খাওয়াতে হবে। তাহলে 15 নিচে কত হবে, দশমিক বিন্দু তুলে যেহেতু দশমিকের পরে দুটো ঘর রয়েছে তাহলে কি হবে 1 0 0 100 হলো, আর এটা কি হবে 5/10 হলো, আর এটাও কত হলো 3/10। এবার আমার কাজ হচ্ছে এই 100 10 আর 10 এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কত, 100, বা আমি যদি এদের লসাগু করি, দেখো এদের লসাগু করলে কিন্তু 100ই আসবে। ঠিক আছে, এইবার এই 100 আমি সবাইয়ের হরে নিয়ে আসবো, অর্থাৎ এর যেমন হরে 100 রয়েছে এটার হরে তো 100 নিয়ে আসবো, এটার হরে তো 100 নিয়ে আসবো। তো সেটা করতে গেলে কি করতে হবে, দেখো 15/100 এটা হলো, এটা দেখো ওপর নিচে যদি 10 দিয়ে গুণ করি, দেখো 5 10 50 হলো, আর নিচে কত হবে 10 10 100। ঠিক একইভাবে এটাকেও যদি ওপর নিচে 10 দিয়ে গুণ করি তাহলে 3 10 30, আর নিচে 10 10 100, এটা হলো। এবার দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর দেখো 100 হয়ে গেল, তার মানে 100 ভাগের মধ্যে এটা 15 ভাগ, এটা 100 ভাগের মধ্যে 50 ভাগ, আর 100 ভাগের মধ্যে 30 ভাগ। তাহলে এর মধ্যে কোনটা বড় আমরা বলতে পারবো, এর মধ্যে কোনটা বড়, তাহলে 50টা বড়, তাহলে 50 যেহেতু বড় তার মানে 50/100টা বড়, এই জন্য এইটা বড় হলো। তারপর কোনটা ছোট, 30/100, তারপর লাস্টে কোনটা 15/100। কিন্তু এটা তো আমার মূল সংখ্যা নয়, মূল সংখ্যা তো এটা, তাহলে 50/100টা কোথা থেকে এসছে, 0.5 থেকে, তাহলে 0.5 গ্রেটার দেন এটা কত হবে 0.3 গ্রেটার দেন এটা কত হবে 0.5 গুণিত 0.3, তাহলে এইটা কিন্তু আমার উত্তর হয়ে গেল। এবার 2-এর অঙ্কটা দেখো কত আছে, 0.6 গুণিত 0.7 কমা 0.6 কমা 0.7। তো এটাকে দেখো কি করব, প্রথম আমার কাজটা হচ্ছে এটাকে গুণ করে নিয়ে 6 7 কত হচ্ছে 42 হচ্ছে, এবং দশমিক বিন্দু দেখো 1 ঘর 2 ঘর আগে হবে, অর্থাৎ 0.42 হলো, আর এটা হচ্ছে 0.6 আর এটা 0.7। এবার দশমিক বিন্দুগুলোকে তুললে উপরে 42 আর এটা নিচে কত হচ্ছে 100 হচ্ছে, এটা 6/10 হচ্ছে, আর এটা 7/10 হবে। 42/100 কমা 6/10 কমা 7/10। তো এবার 100 করতে হবে প্রত্যেকটাকে,
তাহলে 42/100 এটা রয়েছে, এটাকে উপর নিচে 10 দিয়ে গুণ করলে এটা 60/100 হয়ে যাবে, আর এটা 70/100 হয়ে যাবে। এবার দেখে বলো কোনটা বড়। দেখো 70/100টা বড়, তাহলে এখানে লিখবো 70/100 গ্রেটার দেন, তারপরে দেখো 60/100 গ্রেটার দেন 42/100। এটাকে মূল ফর্মে নিয়ে আসতে গেলে 0.7 গ্রেটার দেন 0.6 গ্রেটার দেন 0.6 গুণিত 0.7, এটা অ্যান্সার। একই রকম ভাবে 3 অঙ্কটা দেখো, 9 আর 2 গুণ করলে কত হবে? 9 দুগুণে 18, তাহলে 0.18 হলো। আচ্ছা, এটা 0.9 হলো, এটা 0.2। তাহলে এটাকে করতে গেলে 18 কত হবে? 100 হবে, এটা 9/10 হবে, আর এটা 2 কত হবে? 10 হবে, কারণ দশমিক বিন্দুর পরে 1 ঘর করে রয়েছে বলে নিচে 10 হলো, আর এটা 2 ঘর রয়েছে বলে নিচে কিন্তু 100 হলো। তাহলে এবার কি করব? নিচে সবাই 100 করতে গেলে এইটাকে 10 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, অর্থাৎ এটা 0, এটা 0 বাড়লো, আবার এটা 2/10, এখানে একটা 0 বাড়ালাম, এখানে একটা 0 বাড়ালাম। ওকে, এবার কোনটা বড় দেখো? 90টা বড়, তাহলে 90/100 গ্রেটার দেন কোনটা? তারপর 20/100 গ্রেটার দেন 18/100। এই হয়ে গেল। তাহলে এইটা মানে হচ্ছে 0.9 গ্রেটার দেন 0.2 গ্রেটার দেন 0.9 গুণিত 0.2, অ্যান্সার। এরপর 4 অঙ্ক দেখো, 4 অঙ্কটা কি আছে? 0.4 গুণিত 0.8 মানে হচ্ছে 4 আষ্টে 32, 4 আষ্টে কত হচ্ছে? 32, এবং দশমিকের পর একটা দুটো, 3 2 এর আগে দশমিক হবে, দুটোর আগে। এটা হয়ে গেল 0.4, আর এটা হয়ে গেল 0.8। এইবার দশমিকটাকে তুলতে গেলে নিচে কত দিতে হবে? একের পিঠে দুটো শূন্য, 100 হবে। এইটা 4 কত হবে? দশমিকের পর একটা ঘর মানে 10 হলো, এইটা 8/10 হলো। এবার সবার হরটাকে সমান করার জন্য দেখো এটা 100 আছে মানে এগুলোকেও 100 করতে হবে, তাহলে 32/100 আছে। এইটাকে দেখো 4/10 আছে, তো এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম, এখানে শূন্য বাড়িয়ে দেওয়া, মানে শূন্য বাড়ানো মানে কি 10 দিয়ে ওপর নিচে গুণ করা হলো। আবার এটাকেও, এটার ক্ষেত্রেও দেখো একটা শূন্য বাড়ালাম, এটাকে শূন্য বাড়ালাম। এবার দেখো কোনটা বড়? 80 বড়, মানে প্রত্যেকটা নিচে 100 আছে, এবার উপরেরটা ছোট বড় নির্ধারণ করবে, যেটা বড় বড়, যেটা ছোট ছোট হবে। তাহলে 80/100 মানে এইটা বড় হবে, 80/100 গ্রেটার দেন, তারপরে 40/100 হলো, তারপরে গ্রেটার দেন 32/100, অর্থাৎ 80/100 মানে হচ্ছে 80/100 মানে হচ্ছে যে 0.8 হলো গ্রেটার দেন, এটা 0.4 হলো গ্রেটার দেন 0.4 গুণিত 0.8, বড় থেকে ছোট সাজানো হয়ে গেল, 4 হয়ে গেল। এবার 5 অঙ্কটা কি আছে? 5 অঙ্কটা দেখো, 12কে 15 দিয়ে গুণ করতে হবে। 12কে 15 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 5 একে 5 আর একে 6, আর এটা 12 মানে 0 6 দিয়ে 8 180। তাহলে 180 মানে হচ্ছে দশমিক বিন্দু এক ঘর একবার দু ঘর, 1.80, 1.2, 1.5, এটা হলো। এবার 180/100, দশমিকের পর দুটো ঘর রয়েছে, এখানে কি হবে? 12/10, যেহেতু দশমিকের পর একটা ঘর রয়েছে, এখানেও দশমিকের পর একটা ঘর রয়েছে মানে 10 নিচে। এবার প্রত্যেকটাকে তলায় 100 করতে হবে, অর্থাৎ হরেতে 100 করব। তার জন্য কি করব? এটাকে উপর নিচে 1 দিয়ে গুণ, এটাকে উপর নিচে 10 দিয়ে গুণ, মানে 120 হলো, আর এটা 100 হলো, আর এটা কত হলো? 150 হলো, 100 হলো, এই হলো। এইবার নিচের তিনটেই কিন্তু সমান, তাহলে উপরের কোনটা বড়? দেখো 180/100, তাহলে 180/100 এটা বড়, তারপরে হচ্ছে 150 গ্রেটার দেন 120/100, এই হলো। এবার 180/100 কোথা থেকে এসছে? 1.2 গুণিত 1.5 গ্রেটার দেন, এইটা হয়ে যাবে 1.5, এটা হয়ে যাবে 1.2, তাহলে এটা উত্তর। এই এবার 6 অঙ্কটা দেখো, 23কে 24 দিয়ে গুণ করি, 4 3 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর একে 9, আর এখানে 23 দুগুণে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 9 6 15, 5 হাতে 1, 4 একে 5, 552।
9 হচ্ছে 15 5 হাতে 1 4 একেবারে 552, 552 এবং দুটোর আগে দশমিক হবে, একটা দুটো, 5.52, 2.3 হলো, 2.4 হলো। এবার এটাকে যদি করি 552/100, 23/10, এটা হয়ে যাবে 24/10, এই হলো সমান। প্রত্যেকটা তলায় আমি 100 করব, যে কারণে এটাকে উপর নিচে 10 দিয়ে গুণ করব, এটাকে 10 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে 552/100, এটা 230/100, একটা করে শূন্য বাড়ালাম, এটাও দেখো একটা শূন্য বাড়ালাম, এই। এবার কোনটা বড় বলো তো? 552 বড়। দেখো নিচে তিনটি সমান, তাহলে 552/100 গ্রেটার দেন, এবার 240, 240/100 গ্রেটার দেন 230/100। তাহলে 552 কোথা থেকে এসছে? এইটা 2.3 গুণিত 2.4 গ্রেটার দেন 2.4 গ্রেটার দেন 2.3, তাহলে এটা অ্যান্সার। এবার 7 অঙ্কটা দেখো, 6.7 গুণিত 7.2, তাহলে 67কে 72 দিয়ে গুণ করি। 2 7 14 4 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, আর 7 7 49 9 হাতে 4, 6 7 42 আর 4 46, 4 9 10 11 12 2 হাতে 1, 1 1 2 আর 6 6 দিয়ে 8 4, তাহলে এটা হচ্ছে 48 24, দুটোর আগে দশমিক হলো, এটা 6.7, এটা 7.2। কি করব? 48 24 বাই নিচে 100 হলো, আচ্ছা 67/10 হলো, আর 72/10 হলো, যেহেতু একটা আগে দশমিক রয়েছে। ঠিক আছে, তাহলে 48 24/100, আচ্ছা এখানে 670/100, 10 দিয়ে উপর নিচে গুণ করলাম, এটাকেও দেখো 720/100, এটা করলাম। ঠিক আছে, এই হলো। এইবার দেখো এর মধ্যে কোনটা বড়? 48 24, 48 24/100 এটা বড়, তারপরে 720/100 এটা, তারপরে হচ্ছে 670/100, এই হলো। এটা কোথা থেকে এসছে? এটা 6.7 গুণিত 7.2 থেকে। আচ্ছা তারপরে এটা দেখো 7.2 গ্রেটার দেন 6.7, এটা অ্যান্সার। এই ক্ষেত্রে দেখো 82কে 19 দিয়ে গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে 1, 8 9 72 আর 1 73, আর এটা হচ্ছে 82, 8 3 আর 2 5, 8 সাথে 15, 1558, দশমিক বিন্দু 2 ঘর আগে, এটা 8.2 হলো, এটা 1.9। তো দশমিক বিন্দু তুললে এটার নিচে 100 হলো, আচ্ছা এটা 82/10 হলো, আর এটা 19/10 হলো। একই রকম ভাবে এতগুলো অঙ্ক করালাম, আশা করি তোমরা বুঝতে পারবে। এটাকে কি করবো? 10 দিয়ে উপর নিচে জাস্ট গুণ করে দেবো, আর এটা 19/10 10 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার কোনটা বড়? এটা 1558/100 গ্রেটার দেন এইটা 820/100 গ্রেটার দেন 190/100। এখান থেকে কি পাচ্ছি? অতএব 8.2 গুণিত 1.9 গ্রেটার দেন 8.2 গ্রেটার দেন 1.9, তাহলে আমার কিন্তু উত্তর এখানে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।